ম্যাডাম, এই যে আপনার পানি। আরে বোন, তুই এখানে? ভাইয়া তুমি এই জায়গায় কি করো? কি অবস্থা তোমার, কাপড় চোপড়ের কি ড্রেস আপ পরে দাঁড়ায় আছো? আরে আমার কথা বাদ দে, আমি তো এই অফিসের পিয়ন, কিন্তু তুই তুই এখানে কেন আসছিস আমাকে বলতো। চোখে দেখতে পাচ্ছ না আমি এখানে বসে আছি? তার মানে ইন্টারভিউ দিতে আসছি, তোমার মতো পিয়নের চাকরি করতে আসিনি এই জায়গায়। যাক যাক, ভালোই হলো তুই আমার বোন এই অফিসে ইন্টারভিউ দিতে আসছিস। এই অফিসের বস অনেক ভালো, দেখবি তোর চাকরি হয়ে যাবে। আর যদি চাকরি নাও হয়, আমি আছি না এখানে, আমি তোর ভাই, আমি সুপারিশ করে দিব, দেখি তোর চাকরিটা এখানে হয়ে যাবে। ও হ্যালো, তোমার মুখটা না বন্ধ রাখো। আমার হয়ে তোমার বসের কাছে তোমার একদম সুপারিশ করার দরকার নাই যে আমি তোমার বোন, আমার চাকরি লাগবে। আমার যথেষ্ট যোগ্যতা আছে এই অফিসে চাকরি নেয়ার, আমি অনেক কষ্ট করে এই জায়গাটা এসে পৌঁছাইছি। তুমি যে তোমার বসকে বলো যে আমি তোমার বোন, তারপর তোমার বস কি করবে জানো? তোমার মতো আমাকে একটা পিয়নের চাকরি দিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে বোন, আমি কোনো সুপারিশ করবো না, ঠিক আছে আমি আসি। এই শোনো, তোমাকে অনেকবার বলছিলাম পড়ালেখা করো পড়ালেখা করো, কিন্তু তুমি আমার কোনো কথাই শোনো নাই। তোমার ঘুরতে ভাল লাগে, তোমার আড্ডা দিতে ভাল লাগে, আজকে কি হয়েছে দেখো? পড়ালেখা না করে অফিসে একটা পিয়নের চাকরি করতেছো। আর আজকে যদি পড়ালেখা করতে আমার মতো ভালো একটা জব করতে পারতা, সেম অফিসে দুইজন এখন থেকে কাজ করব, তুমি পিয়ন আর আমি তোমার চেয়ে অনেক বড় উপরের পোস্টে। কি হলো? এখন থেকে আমি তোমাকে যা বলবো তোমার সেটাই মানতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি কাউরে পরিচয় দেবো না যে তুই আমার বোন, চিন্তা করিস না। ওই যে বস ডাকতেছে, যা, আর রাগ করিস না আমার কথা। সো মিস ইমু, বলুন আপনার কোয়ালিফিকেশন কি? স্যার আমি মাস্টার্স কমপ্লিট করা, আর আমি মনে করি আপনার অফিসে জব করার জন্য আমি একদম যোগ্য। গুড। আপনার হবি? স্যার আমার বই পড়তে ভালো লাগে, ঘুরতে ভালো লাগে, আর ফ্রি টাইমে আমি অনেক বই পড়ি। আচ্ছা বলুন তো আপনার বিহেভিয়ার সম্বন্ধে, আপনার বিহেভিয়ার কেমন? স্যার আমি তো সবার সাথে খুবই ভালো ব্যবহার করি, মানুষকে অনেক সম্মান দিয়ে কথা বলি, আমার ব্যবহার স্যার অনেক ভালো। আর আমার অফিসে যারা আমার কলিগ হবে আমি সবার সাথে অনেক ভালো ব্যবহার করব। সো নাইস অফ ইউ। আচ্ছা আপনার সাথে বাইরে মারুফের সাথে দেখা হয়েছে, মানে যিনি আপনাকে পানি দিয়েছেন, আপনি কি ওনাকে চেনেন? না স্যার আমি তো চিনি না, আজকেই এখানে দেখা হলো, আমাকে পানি দিয়েছিল, আমি স্যার চিনি না। ও গুড। আচ্ছা মিস ইমু, আপনি আমাদের কোম্পানির জন্য কোয়ালিফাইড না, আপনি বরং অন্য কোথাও ট্রাই করুন। থ্যাংক ইউ। স্যার এটা কি বলছেন? আপনি তো আমার ইন্টারভিউ ঠিক মতো নিলেন না, আপনার কেন মনে হলো আমি আপনাদের অফিসে পারফেক্ট না? আপনি আমার সিভিটা অ্যাটলিস্ট স্যার দেখেন। দেখুন আমি আপনার সিভি অলরেডি চেক করেছি, আপনি একটা কাজ করুন, আপনি এখান থেকে চান, আপনাকে আমাদের প্রয়োজন নেই। স্যার আপনি কেন বলতেছেন এগুলো আমি বুঝতেছি না। আমার ব্যবহার স্যার কেন খারাপ মনে হলো আপনার কাছে? আর আপনার সাথে আমার কথাই হলো মাত্র 5 মিনিট, আর আপনি তো স্যার ইন্টারভিউ রিলেটেড আমার সাথে কোনো কথাই বলেন নাই, আমার ইন্টারভিউ ঠিক মতো নিলেন না। স্যার আমি কি কোনো ভুল করেছি? দেখুন আমি অলরেডি আপনার সিভি ভালোভাবেই চেক করেছি, আপনার কোয়ালিফিকেশন খুবই ভালো, এটা কোনো ডাউট নেই, কিন্তু যে মেয়ের ব্যবহার ঠিক নেই তাকে আমাদের কোম্পানিতে কোনো প্রয়োজন নেই। এর কারণ আপনি আপনার ভাই কি চিনতে অস্বীকার করলেন? আচ্ছা আপনি সত্যি করে বলেন তো, আপনি মারুফকে চেনেন না? যে মেয়ে তার ভাইকে চিনতে অস্বীকার করে তাকে আমাদের কোনো প্রয়োজন নেই। যার ব্যবহার ঠিক নেই, যে মেয়ের পরিচয় দিতে পর্যন্ত লজ্জাবোধ করে কারণ তার ভাই একজন পিয়ন, এই তো এই কারণে আপনি আপনার ভাইকে পরিচয় দিতে লজ্জাবোধ করছেন? ভাবতে লজ্জা লাগছে, ভাবতে লজ্জা লাগছে, আপনি কেমন বোন? আচ্ছা ধরেন আপনাকে আমাদের কোম্পানিতে রাখা হলো, এরপরে আপনাকে প্রমোশন দেওয়া হলো ভালো বড় কোনো একটা পোস্টে, তখন তো আপনি আমাদের জুনিয়র এমপ্লয়িদের চিনতে অস্বীকার করবেন, তাদের সাথে খারাপ ব্যবহার করবেন, তাদেরকে আপনি মানুষই মনে করবেন না। তাহলে যার ব্যবহার ঠিক নেই তাকে আমাদের কোম্পানিতে কোনো প্রয়োজন নেই। ধন্যবাদ, আপনি আসতে পারেন। স্যার আপনি যা ভাবছেন এরকম কিছুই না, ওনার সাথে আমার পার্সোনাল একটু ক্লাশ ছিল, তাই আমি দুর্ব্যবহার করে ফেলেছি। পার্সোনাল ক্লাস? দেখুন আপনার পার্সোনাল ক্লাস বহন করে আপনার বিহেভিয়ার। আপনি পার্সোনাল ক্লাসে আপনি আপনার ভাইয়ের সাথে যে ব্যবহার করেছেন, আপনার ভাইকে চিনতে অস্বীকার করেছেন, তার কারণে আমরা বুঝতে পেরে গেছি আপনার বিহেভিয়ার কেমন। আপনি আপনার ভাইকে চিনতে অস্বীকার করেছেন, তার কারণ হলো আপনার ভাই প্রিয়। আচ্ছা আপনি কোন ভাইকে অস্বীকার করলেন বলেন তো? যে ভাই ছোটবেলা থেকে আপনাকে মানুষ করলো, আপনার জন্য
নিজে পড়াশোনা করেনি যাতে আপনাকে পড়াশোনা করাতে পারে, বাট আপনি তাকে চিনতেই পর্যন্ত অস্বীকার করে দিলেন। শুনুন, আপনার মতো যদি আপনার ভাই সেলফিশ হতো না, আজকে আপনি যেখানে বসে আছেন সেখানে আপনার ভাই বসে থাকতো। আর হ্যাঁ, আপনাকে একটা কথা বলছি, আপনি আপনি যে ভাইকে চিনতে অস্বীকার করলেন তার কারণ ছিল আপনার ভাই পিওর। বাট আগামীকালকে থেকে আপনার ভাই আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করবে এবং তার স্যালারি হবে 50,000 টাকা, যেটা আপনার এক্সপেকটেশনের অনেক বাইরে। সো আপনি এই মুহূর্তে আমার অফিস থেকে বেরিয়ে যান, আপনাকে আমাদের অফিসে কোনো প্রয়োজন নেই।